হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে শেয়ার করব একটা মাছের রেসিপি। এই মাছটাকে আমি তো শঙ্কর মাছ বা মুরালি মাছ বলেই চিনি। আপনারা কী নামে চেনেন আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলো ভিডিওটা প্রথম থেকে স্কিপ না করে দেখে নেওয়া যাক। তো দেখো, এখানটায় মাছগুলোকে নিয়ে নিয়েছি, আলুকে কুপ করে কেটে নিয়েছি, পেঁয়াজ এবং আদা রসুন পেস্ট করে নিয়েছি। এবার আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। মাছটা আমি গোটা আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ বাবা এটা বাজার থেকে কেটেই নিয়ে এসেছে। তো আপনারা যদি দেখে চিনতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই মাছটাকে আপনারা কী নামে চেনেন সেটাও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখো, এখানটায় আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই মাছগুলোকেও নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো, নুন হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোকে দেখে কি কেউ চিনতে পারছো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। এবার মাছগুলোকে ভালো করে তেল দিয়ে ভেজে নিতে হবে। সব মাছগুলোকে একইভাবে ভেজে নিতে হবে। দেখো, মাছগুলোকে ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এইভাবেই সবগুলোকে ভেজে নেব। এখানটা সবগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে কড়াইয়ে তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। হালকা যেই কালার চেঞ্জ করতে শুরু করবে তখনই এর মধ্যে রসুন এবং আদাটা দিয়েও একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। দেখো, এখানটায় রসুন আর আদাটাকে অ্যাড করে দিয়েছি। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। নিয়ে এর মধ্যে একে একে মশলাগুলোকেও অ্যাড করবো। এখানটা প্রথমেই দিয়ে দিলাম নুন, তারপরে 1 চামচ হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো এখানটায় 2 থেকে 3 চামচ লঙ্কার গুঁড়ো। এই তরকারিটা একটু ঝাল ঝাল মাংসের মতো করলে খুবই ভালো লাগে, তাই জন্য এখানে লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তারপরে এখানটায় 2 টেবিল স্পুন ধনের গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছি। এখন দিয়ে দিলাম 2 তেজপাতা, নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবারে এর মধ্যে ভেজে রাখা আলু এবং মাছগুলোকে দিয়েও এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানটায় অল্প করে জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার মাছগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের মাছের তরকারি একদম রেডি। লাস্টে গরম মশলা দিয়ে দেবো, দিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। এটা খেতে কিন্তু খুবই স্বাদ লাগে। আপনারা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন, আর কে কে এইভাবে খাননি আমার ভিডিও দেখে ট্রাই করেছেন তাও কমেন্ট করে জানাবেন। এবং নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন।